বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। নিশ্চয়ই ভিডিও থাম্বনেল দেখে একটু অবাক হচ্ছেন যে পাসপোর্ট সাইজ ফটো বানাবো, তাও আবার ফটোশপ ছাড়াই। হ্যাঁ, এই পাসপোর্ট সাইজ ফটো বানানোর জন্য কিন্তু আর আপনাদের ফটোশপের প্রয়োজন হবে না, কারণ আজকে আমরা এআই টুলস ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে যে কোনো ছবিকে আপনি পাসপোর্ট সাইজ ফটো বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ে, মাত্র 2 মিনিটের থেকেও কম সময়ে আপনি পাসপোর্ট সাইজের ফটো বানিয়ে নিতে পারবেন। তো কীভাবে এটা করবেন তা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি ডেস্কটপে একটা ছবি রেখেছি। এই ছবিটাকে আমি আজকে পাসপোর্ট সাইজ ফটো হিসাবে আপনার বানিয়ে দেখাবো। তো যেটা আমি আগে একটা করেছি, দেখুন এইভাবে কিন্তু আপনার একটা অরিজিনাল ছবি যেটা, এটা থেকে কিন্তু আমি এইভাবে ঠিক পাসপোর্ট সাইজ ফটোটা বানিয়েছি। তো আপনারাও কিন্তু খুব সহজে এরকম 2 মিনিটের থেকেও কম সময়ে কিন্তু আপনারা এটা করে নিতে পারবেন। এটা সিঙ্গেল কপি বানিয়েছি, যেটা অনলাইনে ব্যবহারের জন্য, কোথাও আপলোড করার জন্য। আর একটা এইভাবে সেম ফটোকেই কিন্তু এভাবে আপনি মাল্টিপল ফটো হিসাবে বানাতে পারেন, যেটা আপনি কাগজে প্রিন্ট করে এটা হার্ড কপি হিসাবে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। খুব সহজে এটা করতে পারবেন। তো কীভাবে করা যায়, তো সেই নিয়ে আজকে আমাদের ভিডিও। তো দেখুন, প্রথমে আপনি কি করবেন, একটা আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন, ঠিক আছে, বা যে কোনো ব্রাউজার ওপেন করলেই হবে। তো এখানে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইদিকে ডান দিকে দেখবেন একটা সাইন ইন অপশান থাকে, সাইন ইন বলে। তো এই জায়গায় অবশ্যই আপনি দেখে নেবেন একবার যে আপনার অ্যাকাউন্টটা এখানে সাইন ইন করা আছে কিনা, বা এখানে কোনো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু এই ফটোগুলো ডাউনলোড করতে গেলে সমস্যা হতে পারে। তো অবশ্যই এটাকে আগে এখানে ক্লিক করে একবার চেক করে নেবেন যে এটা আপনার, আর যদি না থাকে চেক করে নেবেন, যদি থাকে তো ঠিকই আছে, আর যদি না থাকে আপনার যে কোনো একটা জিমেল আইডি দিয়ে এটাকে কিন্তু লগ ইন করে নেবেন একবার, ঠিক আছে। তারপর এখানে এই সার্চ বারে গিয়ে এখানে লিখবেন কি কাটআউট প্রো বলে, CUTOUT cutout.pro PRO বলে এখানে এন্টার প্রেস করবেন। তাহলে দেখবেন আপনার এই cutout.pro বলে যে ওয়েবসাইটটা, সেটা কিন্তু এখানে আপনার সামনে চলে আসবে। তো এই ওয়েবসাইটটা যে শুধুমাত্র আপনার এই পাসপোর্ট সাইজ ফটো বানানোর জন্য তা নয়, এটা কিন্তু একটা সম্পূর্ণ এআই বেসড ওয়েবসাইট, যেখানে কিন্তু আপনার খুব সহজেই সুন্দর করে কিন্তু আপনি ফটোকে এডিট করতে পারবেন সম্পূর্ণ এআইয়ের মাধ্যমে এবং সম্পূর্ণ ফ্রিতে। তো দেখুন এখানে অনেক অপশান রয়েছে, নিচে আপনার স্ক্রল করে দেখতে যাবেন। তো যেহেতু আজকে আমাদের ভিডিওটি আমরা পাসপোর্ট সাইজ ফটো বানাবো, তো এর জন্য আর এগুলো দেখাচ্ছি না। এর পরে আমাদের এইগুলো নিয়ে ভিডিও আসবে আমাদের চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা সর্বপ্রথম চলে যাবো এই প্রোডাক্ট অপশানে। প্রোডাক্ট থেকে এখানে চলে যাব, এখানে দেখুন এই পাসপোর্ট ফটো মেকার বলে একটা অপশান রয়েছে, জাস্ট এই অপশানের উপর একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেখতে যাবেন আপনাদের সামনে এই একটা পেজ ওপেন হবে। তো এই পেজের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইমেজ বলে একটা বটন রয়েছে। এই আপলোড ইমেজ বটনে একবার ক্লিক করবেন, করে আপনি ছবিটা পাসপোর্ট সাইজ ফটো বানাতে চাইছেন, জাস্ট এই ছবিটাকে সিলেক্ট করে দেবেন, দিয়ে এখানে ওপেন অপশানে ক্লিক করে দেবেন। করে এই জায়গাটা একটু টাইম ওয়েট করবেন, কারণ আপনার যদি ইন্টারনেট স্পিড কম থাকে তাহলে একটু সময় লাগবে, আর যদি ইন্টারনেট স্পিড থাকে তাহলে তো একটু টাইম ওয়েট করবেন। দেখেন এখানে একটা কালো রঙের দাগ, এটা দেখুন এখানে যাচ্ছে। তো এটা এখানে এতটা পর্যন্ত চলে এলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো একটু এখানে ওয়েট করে যাবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন, দেখুন একটু টাইম ওয়েট করলে কিন্তু তারপর এই ফটোটা আপলোড হয়ে ঠিক আপনার কাছে এইরকম একটা পেজ আসবে, এবং এর মধ্যে কিন্তু ফটোটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো আমার দেখুন ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে ইরেজ হয়ে গেছে, জাস্ট হোয়াইট কালার এসে গেছে। এবার আমরা এই পেজের মধ্যে এই ফটোটাকে আপনি চাইলে নিজের মতো করে এডিট করতে পারবেন। যেমন কীভাবে, যেমন দেখুন এখানে এটা আমাদের যে পাসপোর্ট সাইজের ফটোর যে সাইজটা হয় যে 3.5 × 4.5 সেন্টিমিটার, তো এটা অবশ্যই টিকমার্ক করে রাখবেন বা এই অপশানটা সিলেক্ট করে রাখবেন। এটা হচ্ছে পাসপোর্ট সাইজের মানে ফটোর যে সাইজটা সেটা রয়েছে। তো এরপরে আমরা চলে যাবো, যেমন আমরা ব্যাকগ্রাউন্ডের দিকে আরও কালার দিতে চাই, তার জন্য এখানে দেখুন এই কালার অপশান রয়েছে, কালার পিকার, এখানে ক্লিক করবেন। করে এখানে দেখুন অনেকগুলো কালার আছে যেগুলো সাধারণত ফটোতে ব্যবহার হয় ব্যাকগ্রাউন্ডে। তো আমি ধরুন এই কালারটায় ক্লিক করলাম, দেখুন খুব সহজেই কিন্তু আমাদের এই কালারটা পেছনে সেট হয়ে গেল ব্যাকগ্রাউন্ডে। তো কালার হয়ে গেল। এইবার আপনি যদি চান ছবিটাকে এখান থেকে ডান করে বেরিয়ে যেতেও পারেন, দিয়ে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা আর কিছু এডিট করবো, যেমন ধরুন আমি এই ড্রেসটাকে আমি চেঞ্জ করতে চাইছি। যেমন আপনি ফটোর বলতে আমি প্রথমেই দেখিয়েছিলাম যে ড্রেসটা, তো আমি এইভাবে একটা ড্রেস লাগাতে চাই। তার জন্য কোথায় যাবেন, এই নিচে দেখুন এসে এই যে কালারের নিচে এই ড্রেস আইকনের উপরে একবার ক্লিক করবেন। এখানে স্ক্রল করে দেখতে পাবেন এখানে অনেকগুলো ড্রেস রয়েছে। তো এর মধ্যে আপনি যে ড্রেসটা লাগাতে চাইছেন আপনার ফটোতে, সেই ড্রেসটার উপরে জাস্ট ক্লিক করবেন, সেটা কিন্তু এখানে অটোমেটিক সেট হয়ে যাবে। ধরুন আমি এটাতে ক্লিক করলাম, এখানে একটু টাইম ওয়েট করবেন, দেখবেন অবশ্যই এই ড্রেসটা আপনার ফটোতে ঠিকঠাকভাবে সেট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন ফটোতে কিন্তু আমার ওই ড্রেসটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন এটাতে ঠিকঠাকভাবে দেখলে বোঝাই যাচ্ছে না যে এটা এক্সট্রা করে লাগানো হয়েছে, পুরো পারফেক্টভাবে এটা কিন্তু সেট হয়ে যাবে। যে কোনো ড্রেসে আপনি ক্লিক করে এটা করে নেবেন। এরপরে আমরা কি করব, ডান অপশানে ক্লিক করব, ঠিক আছে। ডান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন
এই যে আপনার যে আগে এই আরেকটা পেজ যেটা আমরা প্রথমে এসেছিলো, তো এখানে দেখুন অরিজিনাল পিকচার আর এটা হচ্ছে রেজাল্ট, ঠিক আছে। এবার ধরুন না এখানে একটা ছবি এসছে, এবার আপনি যদি চান যে আপনি হয়তো কোথাও একটা অনলাইনে কোথাও আপলোড করবেন ফটো, তার জন্য আপনি পাসপোর্ট সাইজ ফটো বানিয়েছেন, তো এখান থেকে জাস্ট এখানে ডাউনলোড এইচডি অপশানে ক্লিক করবেন, এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে সিঙ্গেল ফটো আপনি বানাতে পারবেন, দিয়ে আপনি যে কোনো অনলাইনে যে কোনো ওয়েবসাইটে হোক বা যেখানে আপলোড করুন বা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এবার যদি আপনি মনে করেন এটাকে আপনি প্রিন্টেবল ফরম্যাটে বের করবেন, যেমন আমরা করে থাকি না যে 4 কপি 5 কপি করে বের করি যেটা কাগজে হার্ড কপি হিসাবে, বা আপনি চাইলে একটা A4 মাপে পুরো সাজিয়েও বের করতে পারেন। সো সেটা কীভাবে করা যায় চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমরা আবার কোথায় যাব, কন্টিনিউ অপশানে। কন্টিনিউ অপশানে ক্লিক করলে আবার সেই এডিটিংয়ের পেজটাতে চলে আসবে, ঠিক আছে। এবার এর জায়গায় এখানে দেখুন অপশান রয়েছে, একদম উপরের অপশানটাতে ক্লিক করবেন, ক্রপ অপশান যেটা রয়েছে, হ্যাঁ এখানে ক্লিক করলে দেখুন এখানে পেপার সাইজ বলে একটা অপশান রয়েছে। এই পেপার সাইজে আমরা আগে কিছু সেট করছিলাম না, যেহেতু আমরা সিঙ্গেল ফটো নিয়েছিলাম। তো এর জন্য দেখুন আপনি যদি সাজাতে চান যে A4 পেজে, তো এখানে দেখুন A4 এর একটা অপশান রয়েছে, যে এই A4 অপশানটা রয়েছে, তো এই A4 এর উপরে একবার ক্লিক করবেন। দেখুন সেই একটাই ছবি কিন্তু সমস্ত A4 এর মাপে একদম পুরোপুরিভাবে সেট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এই পুরোপুরি একটা A4 পেজে যতগুলো ছবি ধরতে পারে সেরকম করে পুরোপুরি সেট হয়ে গেল। এবার আপনি এটাকে গিয়ে কোনো একটা প্রিন্ট করে নিলেই কিন্তু এটা আপনার সবসময়ের জন্য কাজে লেগে যাবে, এবং আপনি এটাকে হার্ড কপি হিসেবে সমস্ত জায়গায় ব্যবহার করতে পারবেন। এরপর আমরা ডান অপশানে চলে যাব। তো আমি এটা ডান করে দিয়েছি, যেহেতু আমি এটা পুরো সেটটাই বের করব। তো এবার আপনারা কী করবেন, আপনার একটা কপি হোক বা সমস্তগুলো রেডি হয়ে যাওয়ার পরে এবার আপনারা এখানে ডাউনলোড এইচডি বলে যে অপশানটা আছে, এই ডাউনলোড এইচডির উপর একবার ক্লিক করবেন। দেখুন ডাউনলোড এইচডির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে এই ডাউনলোড সেকশানে দেখুন এটাকে ডাউনলোড হতে শুরু করেছে এবং ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন, এটাও এর জন্য কোনো আপনাকে প্রিমিয়াম ভার্সান ইউজ করার দরকার নেই, কিছু নয়, সম্পূর্ণ ফ্রিতে। তো দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেল। এবার আমরা ডবল ক্লিক করে ওপেন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছবিটা আমার কম্পিউটারের মধ্যে চলে এসেছে। এবার আমাকে এটাকে প্রিন্ট করে নিতে হবে। তো আর যদি আপনি সিঙ্গেল ছবি প্রিন্ট করতে চান তাহলে এটাকে আবার সেই সিঙ্গেল মোডে নিয়ে যাবেন। যদি হয়তো অনলাইনে ব্যবহার করার জন্য আপনি আবার একটাই কেবলমাত্র ছবি ডাউনলোড করতে, তাহলে এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে তখন কী করবেন, এখান থেকে কোনো সাইজ করার দোকানে এখানে দেখুন সিঙ্গেল বা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ফটো, দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ফটো ফর অনলাইন অ্যাপ্লিকেশান, মানে ওই অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য আমরা যেগুলো আপলোড করে থাকি তো সেইগুলো করে দেবেন। এরপরে আপনারা এখান থেকে আবার ডান করে দেবেন, দিয়ে এখান থেকে ডাউনলোড এইচডি অপশান আছে, এই ডাউনলোড এইচডি অপশানে ক্লিক করে দেখুন আমার এই সিঙ্গেল ছবিটাও কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি, দেখুন এখানে চলে এসেছে। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই মাত্র 2 মিনিটের মধ্যেই বা তার থেকেও কম সময়ে কিন্তু শুধুমাত্র যে কোনো ছবিকেই সম্পূর্ণ ফ্রিতেই এআই টুলস ব্যবহার করে আপনারা কিন্তু পাসপোর্ট সাইজ হিসাবে বানাতে পারবেন। তো যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় বা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনার ওটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এই ধরনের নতুন নতুন অনেক কিছু শেখার জন্য। ধন্যবাদ।